আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই ছোট নার্সারি বিষয়ক রিভিউটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি হুমায়ুন আহমেদ, নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে। দর্শক, আপনারা জানেন আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদনগুলো করে থাকি। ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি, আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন। আমি বিভিন্ন ধরনের ফলের চারা দেখিয়েছি এই প্রতিবেদনগুলোতে। দর্শক, আমি এখন আরেকটি নতুন ফলের কিছু গাছ আপনাদেরকে দেখাবো, এবং এই ফলটি হচ্ছে থাইল্যান্ডের। আর এই ফলটার নাম হচ্ছে বারাব্বা। আমি এখন সেই বারাব্বা এই গাছের কিছু চারা আপনাদেরকে দেখাবো, কলম চারা, যেটা অনেকের কাছে অপরিচিত। অনেকে হয়তো এই বারাব্বা ফল সম্পর্কে জানেন না, তবে বিশেষ করে যারা নার্সারি পেশার সাথে জড়িত আছেন বা বিভিন্ন ফল নিয়ে অনলাইনে রিসার্চ করেন, তারা হয়তো এটা সম্পর্কে জানতে পারেন। এই হচ্ছে সেই থাইল্যান্ডের জনপ্রিয় ফল বারাব্বার চারা দেখতে পাচ্ছেন। এগুলো গুটি কলমের চারা। এ হচ্ছে এই ফলের পাতা। আর এই ফলটি কেমন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি। এই ফলটি হচ্ছে দেখতে অনেকটা লটকনের মতো, এবং এটা কাঁচা অবস্থায় সবুজ, পাকলে লটকনের মতো হলুদ হয়, এবং এটার ভিতরে যে কোয়া থাকে সেটা সম্পূর্ণ লটকনের মতো, এবং টেস্টটা অনেকটা লটকনের মতো, টক মিষ্টি স্বাদের। তবে লটকন যেখানে গাছের কাণ্ডে প্রচুর পরিমাণে ধরে, আর এই বারাব্বা সেই পরিমাণ ধরে না। বারাব্বাটা ধরে সাধারণত গাছে যেরকম বড়ই ধরে, বড়ই গাছে সেই বড়ই গাছের মতো এরকম গাছের অগ্রভাগে যে কাণ্ডগুলো আছে, সেই গাছের যে অগ্রভাগে শাখা প্রশাখাগুলো আছে, সেই শাখা প্রশাখায় এই বারাব্বা ফল ধরে, এবং খুব সুন্দর লাগে যখন এগুলো পেকে ওঠে, হলুদ দেখা যায়, গাছে ভরপুর থাকে বড়ইয়ের মতো। আর এটা টক মিষ্টি স্বাদের ফল। তবে এই ফলে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ রয়েছে, আর যার কারণে এটা থাইল্যান্ডে এবং অন্যান্য এই ওই অঞ্চলের দেশগুলোতে প্রচুর পরিমাণে এই ফলটা চাষ হয় এবং মানুষ খায় এটা। আমাদের বাংলাদেশেই বারাবা ফল হচ্ছে, এবং বাংলাদেশের আবহাওয়া বারাবা ফলের জন্য বেশ উপযোগী। এখানে বেশ কয়েকটি বারাবা গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা বারাবা গাছ, এবং অনেক শাখা প্রশাখা আছে গাছগুলোতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো বারাবা গাছ। এগুলো কলমের, গুটি কলমের বারবার গাছের পাতা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বারাব্বা ফলের গাছগুলো, সবগুলো এখানে বারাব্বা ফলের গাছ। এগুলো আমরা বিক্রি করব। এগুলো আপনারা চাইলে টবের মধ্যে লাগিয়েও বাসার ছাদে রেখে ফল বারাব্বা ফল খেতে পারেন। আর উন্মুক্ত জমিতে লাগালে সেটা তো ফলের পরিমাণ আরো বেশি বৃদ্ধি পায়। তো দর্শক, আমি আজকে আপনাদেরকে এই থাইল্যান্ডের বারাব্বা ফলের এই গাছগুলো দেখিয়েছি। যারা নিতে চান, মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই বারাব্বা ফলের চারাগুলো আপনাদেরকে দিতে পারবো। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।